ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে হামলা করার প্রতিবাদে এই মুহূর্তে দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সময় বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। মূলত 7 কলেজের এক দফা দাবিতে তারা আজ সায়েন্স ল্যাব অবরোধ করেছিল এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস আসলে সেই বাসকে তারা 2 ঘন্টা যাবৎ আটকে রেখেছিল বলে দাবি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং পরবর্তীতে বাসে ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও কিন্তু ঘটেছে এবং তারই পরিপ্রেক্ষিতে দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে অবস্থান নিয়েছে এবং দেখছেন যে নীলক্ষেত মোড়ের যে রাস্তাগুলো রয়েছে, যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলো কিন্তু তারা একেবারেই অবরুদ্ধ করে দিয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের থেকে জানার চেষ্টা করব আসলে তারা কেন অবস্থান নিয়েছে। অবস্থান কেন নিছি ভাই, আমাদের বাস যাইতেছিল ঢাকা কলেজের সামনে দিয়ে, ওরা আমাদের বাস আটকে 3 ঘন্টা আটকে রাখছে এবং আমাদের বাসের মধ্যে মৌমাছির নেয় তারা ঝুঁকে আক্রমণ করছে এবং আমাদের অনেককে ওইখানে রাস্তার মধ্যে রক্তাক্ত করছে। এই প্রশাসন কি দেখতেছে, আমাদের বাংলাদেশ প্রশাসন কি করতেছে, ওদেরকে এখান থেকে উঠাইতে পারতেছে না, আমাদের বাস যাইতেছে, বাস আটকাইছে। এখন আমরা এই জায়গায় আটকে দিচ্ছি, আমাদের এখান থেকে কোনো গাড়ি ঘোড়া চলবে না যতক্ষণ পর্যন্ত রাস্তায় আমরা মাইর খেয়েছি, রাস্তায় এটা সমাধান করব। এবং ওদের ঢাকা কলেজের প্রক্টর আইসা, ঢাকা কলেজের প্রশাসন আইসা আমাদের কাছে ক্ষমা চাইবে, আমাদের প্রশাসনের কাছে ক্ষমা চাইবে, তারপর আমরা এই রাস্তা ছাড়বো, এর আগে ছাড়বো না। আচ্ছা, আমরা দেখছি যে এখন শিক্ষার্থীদের আন্দোলন মানে রাস্তা ব্লকিং, এটা তো আমরা করি নাই ভাই, এটা তো শুরু করছে ঢাকা 7 কলেজ শুরু করছে, ওদের কারণ ওদেরটা উঠাইতে পারতেছে না, এখন আমরা করবো, আমরা কেন ছাড়বো, মাইর তো খাইছি আমরা ভাই। ওখানে কি ঘটেছিল আপনি কি জানেন? ওইখানে আমাদের বাস যাচ্ছিল সুন্দরভাবে, আমাদের ক্যাম্পাস শেষ, ক্লাস শেষ, পোলাপাইন বাস যাচ্ছিল, আইলেট থেকে বাস আসতেছিল, হলে ওখানে বাস আটকে ওরা মৌমাছির নেয় ঝুঁকে মানে একদম আক্রমণ করে, ওরা প্রায় শত পোলাপাইন একসাথে আক্রমণ করে বাসের জানলা টানলা ভাঙ্গা ওখানে আমাদের কয়েকজন সিনিয়র ভাইদেরকে ওরা মাথা ফাটাইছে ওইখানে। দর্শক, যেমনটি দেখছেন যে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাহন রয়েছে সেই বাহনটিকে আক্রমণ করার প্রতিবাদেই মূলত তারা এই মুক্ত গণতন্ত্র তরুণের সামনে অবস্থান নিয়েছে। 7 কলেজের শিক্ষার্থীরা এক দফা দাবিতে দীর্ঘ কয়েকদিন যাবতই রাজপথে অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু তারা করছেন। তারই ধারাবাহিকতায় আজও কিন্তু তারা সায়েন্স ল্যাব অবরোধ কর্মসূচি পালন করছিলেন এবং সেই কর্মসূচি চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস সেই কর্মসূচি স্থল পার করতে গেলে 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বাক বিতণ্ডতার ঘটনা কিন্তু দেখা যায় এবং এক পর্যায়ে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসকে কেন্দ্র করে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটেছিল এবং সেখানে আমরা দেখেছিলাম কয়েকজন আহতও কিন্তু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং যার পরিপ্রেক্ষিতে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুক্ত গণতন্ত্র তরুণে অবস্থান নিয়েছে এবং পুরো রাস্তা তারা অবরুদ্ধ করে রেখেছেন, কোনোভাবে কোনো যান চলাচল যাতে না করতে পারে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং 7 কলেজের শিক্ষার্থীরা যত সময় পর্যন্ত তাদের এই সমস্যার সমাধান না করবে তত সময় পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। মানে আর কি সেন্ট্রাল ইউনিভার্সিটির এটা নিয়ে হচ্ছে আন্দোলন চলতেছিল একটা, তো ওরা আর কি ঢাবির গাড়ি আটকে রাখছে। তো গাড়ি আটকে রাখলে মানে লেদার ইনস্টিটিউট তো অলরেডি আপনার পুরান ঢাকায় ক্যাম্পাস থেকে বাইরে। তো ওরা যখন আসছে তো প্রথমে ওদের আজকে পরীক্ষা ছিল, তো ওটা নেগোসিয়েশন করতেছে যে আমাদেরকে ছেড়ে দিতে জাস্ট একটা গাড়ি। তো ওরা প্রথমে দেয় নাই, তো ছেড়ে দেয় না, এটা কোনো সমস্যা না। আমি নিজে সমাজ কল্যাণের, আমাদের ইনস্টিটিউটটাও ক্যাম্পাস থেকে একটু দূরে, তো আর কি আমি টিউশন করে আসতেছি, তো আমি আসছি ওখানে সায়েন্স ল্যাবে আসছি। তো আমি যেই আসছি আর কি ওরা বলছে যে গাড়ি আপনি আসেন, গাড়ি ছাড়েন। তো প্রথমবার যখন গাড়ি ছাড়ছে তো গাড়ি জাস্ট এক পা দিছে, অমনি ওরা অ্যাটাক শুরু করে দিছে। তো অ্যাটাক করছে, ঠিক আছে, আমরা আবার নামছি যে আমরা আবার নেগোসিয়েশনে আসছি যে খালি একটা গাড়ি ছাড়েন, আমাদের পিছনে একটা গাড়ি আসতেছে, আমাদের ক্লাস আছে, পরীক্ষা আছে, গাড়ি ছেড়ে দেন। তো ওরা কোনোভাবে ছাড়বে না, নেগোসিয়েশনে আসবে না, কথাই বলবে না। পরে আমাদের প্রক্টর টিমের মানে আমরা 1.5 ঘন্টা মতো পরে আসছে, প্রক্টর টিমের একটা স্যার আসছে, স্যার আসার পরে ওরা স্যারে 20 মিনিট দাঁড় করে রাখছে, রেখে দিছে, সমস্যা নাই, রাখে দিতেই পারে, তার অনেক ব্যস্ত মানুষ। দেওয়ার পরে এবার যখন লাস্টে একদম প্রক্টর স্যারের সাথে কথা বলছে যে আপনাদের গাড়ি ছেড়ে দিব, আপনারা এই রুট দিয়ে যান। তো এবার আমরা এই রুট দিয়ে আমরা সবাই গাড়িতে উঠছি, ওঠার পরে আমরা যেই রোড দিয়ে যাচ্ছি সাথে সাথে একজন ডেলা মেরে গাড়ির কাজ ভেঙে দিছে। এবার আমরা যে নিচে নামছি যে কেন আমাদের বাস টাস ভেঙে দিচ্ছেন, কেন এমন করতেছেন, যে আমরা যেই জিজ্ঞেস করছি আমার পাল্টা ওরা ডেলা মেরে সব ইয়া করছে। 2 জনের মাথায় লাগছে, হসপিটালে পাঠাইছে, আর একজনের হচ্ছে হাত ফেটে গেছে।
আমি যখন দৌড়াচ্ছিলাম আমার ক্যাপে লাগছে। বাট এটা কথা হলো যে ওরা এটা সাহস কেমনে পাইলো যে এটা ঢাকা ভার্সিটি ফেক না, এটা যে কোনো ভার্সিটি হতে পারতো। ওরা স্টুডেন্ট একটা আন্দোলন করতেছে। আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে স্টুডেন্ট টার্মটাই একটা এখন নষ্ট টার্ম হয়ে গেছে, যে স্টুডেন্ট বললে এখন মানুষ মারবে। ওরা স্টুডেন্ট মানুষ, ওরা যেটা করতেছে আমরা ওটার সাথে একমত, ওদের জারি হোক। তো জারিতে যে জনগণের এত ভোগান্তি, অন্য ভার্সিটির স্টুডেন্টদের কেন মারবে? তোমরা কলেজ আসো, ভার্সিটিতে চাও, আরেকটা ভার্সিটি তোমাদের মানে তোমাদের সাথে আসবে। তো তোমরা যদি আরেকটা ভার্সিটিতে মারামারি করো, বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানে যদি তোমরা মারো, আমরা এটা তো মেনে নিব না। তো একটা স্টুডেন্টরা যদি এমন জঙ্গি টাইপের লোকজন হয়, তাহলে কেমন স্টুডেন্ট? প্রশাসনের উচিত যে আজকের মধ্যে যদি ওদের মানে যুক্ত করে, মানে ওদের নিযুক্ত করে, ওদের টিসি দিয়ে দেয়, বহিষ্কার করে আজীবন, যেন এটা আসলে বাংলাদেশে এমন আর কখনো না ঘটে। কিন্তু জানি না আসলে প্রশাসন কী করবে। আমাদের প্রশাসন সব কিছু কয়েক বছর লাগে করতে, এটুকু এখন কিছু বলার নাই, এখন জাস্ট লিভ ইট। শুনেছি কয়েক ঘন্টা ধরে আটকে রেখেছে। 3 ঘন্টা আটকে রাখছিল। 1:30 থেকে বাস গেছিলো। আমি আসছি হচ্ছে 2:15 দিকে। তো আর কি আমি যখন আসছি তখন বাইরে আর কি দেখতেছে আমাদের এখানে 20-25 জন, তো ওরা ছাড়তেছে না। তো এই জন্য আমি ওখানে থেকে আমাদের যারা আরও ডাকশো আছে, টোটাল টিম আছে, আমরা কল দিছিলাম। কিন্তু পুরো রোড তো ব্লকেট, ওনাদের যাইতেও অনেকক্ষণ লাগছে। তো আমরা আসলে জাস্ট ওখানে 25 জন, আমাদের এগেস্টে 400 জন, এখানে আসলে করার কিছু ছিল না। তো আমরা শুধু বলছি ছেড়ে দাও। এখন ওরা নিজেরাই ছাড়তে বলে, যদি ওরা নিজেরাই গায়ে হাত তুলে মাথা টাথা ফাটায় দেয়, তো এটা আসলে জঙ্গি, মানে টপ লেভেলের জঙ্গি লোকরা ছাড়া এগুলো করার কথা না। আন্দোলন করতেছে হাতে ইট পাটকেল নিয়ে, তাহলে এটা কিসের আন্দোলন? এটা বোঝাই যাচ্ছে এটা কী কোন উদ্দেশ্য নিয়ে আসছে। বলার কিছু না। দর্শক দেখছেন যে প্রত্যক্ষদর্শীরা বলছে, অর্থাৎ যারা সেই বাসে ছিল তারা কিন্তু বলছে যে দীর্ঘ 3 ঘন্টার বেশি সময় যাবত তাদের যে বাহন রয়েছে সেই বাহনটিকে কিন্তু সায়েন্স ল্যাবে আটকে রাখা হয়েছিল এবং পরবর্তীতে সেই বাহনকে কেন্দ্র করে ইট পাটকেল নিক্ষেপ করেছিল 7 কলেজের শিক্ষার্থীরা। তেমনটি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং তারই ধারাবাহিকতায় দেখছেন যে এই মুহূর্তে নীলক্ষেত মোড় অবরুদ্ধ করে রেখেছেন তারা, এবং কোনোভাবেই যান চলাচল যাতে না করতে পারে সেই ব্যবস্থা কিন্তু তারা করছেন। তারা চাচ্ছেন যে ঢাকা কলেজের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত করা হোক এবং দ্রুত এই সমস্যার সমাধান করা হোক।